আজকে কিরম লাগছে? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু এখন অনেকটাই ভালো আছি। তো সকাল সকাল গোগল আর গুবলুকে দুধ খাইয়ে দিলাম, আর দুধ খাওয়ানোর পরই কিন্তু আমার গোগল আমার নাইটিতেই বমি করে দিল। তাই আবার আমাকে নাইটিটা চেঞ্জ করতে হলো। মা হওয়া মানেই কিন্তু এই ছোট্ট ছোট্ট ঝামেলাগুলো প্রতিদিনের সঙ্গী। আর আগের দিন কিন্তু আমি কোনো ব্লগ দিতেই পারিনি, কারণ আমার শরীরটা না ভীষণই খারাপ ছিল, তাই একটু রেস্ট নিয়েছিলাম। এখন অবশ্য কিন্তু আমি অনেকটাই ভালো আছি। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সন্ধেবেলাতে শালকিয়ায় যাব আর কি কি শপিং করব, সমস্ত কিছু শেয়ার করব। তো ব্লগটা পুরোটাই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু আমার গোগল আর গুবলু ওদের ড্যাডার সাথে আছে, তাই ওদের আনন্দটা দেখে কে। কালকে আমার হাজব্যান্ডের ছোট মামা শ্রাদ্ধের কাজ ছিল, সেই কারণে কিন্তু ওদের সঙ্গে দেখা করতে পারেনি। আর বিশ্বাস করবে কিনা জানি না, আমার গোগল আর গুবলু কিন্তু সারা দিন ব্যয় ব্যয় করে কেঁদে গেছে। ওরা তো এখনও ড্যাডা বলতে শেখেনি, তো ব্যয় ব্যয় করে ওকে। আর সৌম্য কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিল ওদের সাথে, যেহেতু দেখা হয়নি। কারণ কি ডেলি ও ঠিক দেখা করতেই আসে, আর কালকে ভিডিও কলিংয়েই কথা হয়েছিল। আর সৌম্য আজকে অফিসে না গিয়ে সোজাই চলে এসেছে ওদের কাছে। আর এসে বলল কি মা কালকে আসতে পারেনি, মামার বাড়িতেই থেকে গেছে। তো সেই কারণে আমার মা বলছে যে বাবু খাবে কি, মানে হচ্ছে আমার দেওর কি খাবে, সেই জন্য আমার মা কিন্তু ঝটপট ডিম কষা রান্না করতে বসিয়ে দিল। আমিও কিন্তু পাশে একটু হেল্প করে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে না আমাদের মরলা মাছ রান্না হয়েছে, আর আমার দেওর সেই মাছটা একদমই খায় না, তাই জন্যই কিন্তু ওদের ডিমের কষাটা বানানো হলো। সৌম্য খুব একটা পছন্দ করে না, সেই জন্য সৌম্য আর বাবু ডিম কষা খাবে, সেই জন্যই রান্নাটা করলাম। আর সৌম্য বলল দিয়ে আসবে খাবারটা, সেই জন্য আমি তাড়াতাড়ি করে প্যাক করে দিলাম। তো খাবারের মধ্যে আজকে রান্না হয়েছিল কিন্তু ভাত আর আমড়া দিয়ে টক ডাল, তারপরে উচ্ছে আলু ভাজা, আর মোরলা মাছ তো হয়েই ছিল। আর ওদের জন্য কিন্তু ডিম কষাও রান্নাটা হলো। আর আমার জানো তো অনেক দিন আগেই শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ছোট মামার এই কাজের জন্য সবাই ওখানে যাবে বলল। আর মামনিকেও কয়েকদিন থাকতে হতে পারে, সেই জন্য কিন্তু আমার আর যাওয়াই হলো না। কারণ এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই বৃষ্টির দিনে যাওয়া আসা করাটা কিন্তু খুবই কষ্টের। আর তার মধ্যে আমি তো একা থাকতেও পারবো না দুটো বাচ্চা নিয়ে ওখানে, সেই জন্য কিন্তু একবারেই থেকে গেলাম। মামনি বলল কি থেকেই যা, একবারে কিন্তু আমি আসি, তারপরে যেতে বাড়িতে। তো এদিকে ডিম কষাটাও রান্না হয়ে গেল, তার মধ্যে একটু আলুও দিয়েছিল, কারণ বাবু আলু খেতে না ভীষণ ভালোবাসে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি প্যাক করে দিলাম, আবার কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই, তাড়াতাড়ি করে সৌম্য দিয়ে আসুক খাবারটা। আর আজকে সকাল থেকে যে কি শুরু হয়েছে, বৃষ্টিটা থামারই নাম নেই। একটু ইচ্ছা হয়েছে সন্ধেবেলাতে শালকিয়া যাব, কিছু কেনাকাটি করার আছে, আদৌ যেতে পারবো কি না তাও কোনো ঠিক ঠিকানা নেই। অনেক দিন দিয়েই কিন্তু ভাবছিলাম যাব, মায়ের শরীরটা খারাপ ছিল, বাচ্চাগুলোকে কার কাছে রেখে যাব। তারপরে আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে যাওয়াই হচ্ছিল না। তো আজকে ইচ্ছা গেছে যাওয়ার, তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আর এই সময় ছোট বাচ্চাদের নিয়েও তো বেরানোটা ঠিক না, ওদেরকে রেখেই যেতে হয়। আর ছোট বাচ্চা থেকে শুরু করে না বড়দের সবার সর্দি কাশি আর জ্বরে ভুগছে। দেখতে পাচ্ছ তো এরম বৃষ্টির মধ্যে সব বাচ্চাদেরকে স্কুল কলেজ যেখানে যেখানে যেতে হয় যেতেই হচ্ছে। আর আকাশটা কি কালোই করে রয়েছে, বিশাল জোর মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর মায়েদের ফ্ল্যাটের নিচে এতটা পরিমাণে কাদা যে বেরানোর নাম শুনলেই কিন্তু ভয় হয়। এত নোংরা জল যে পা দিতেই কিন্তু কেমন জানি একটা লাগে। আর মায়েদের এই ফ্ল্যাটের দেখো ব্যালকনিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ পুরোটাই রেলিংয়ে দেওয়া আছে, তাই বাচ্চাদের নিয়ে কিন্তু খুব একটা ভয় লাগে না। মুমু যখন ছোট ছিল তখনই কিন্তু এই রেলিংয়ের জন্য অনেকটাই নিশ্চিন্তে থাকা যেত।
আর আমার গোগলের কথা তোমাদের কি বলবো, ও তো দুপুর একদমই ঘুমাতে চায় না। দিব্যি খেলা করছে, দেখতেই পাচ্ছ। ও কিন্তু সারা দুপুরটা এরম খেলা করে আর সন্ধে হলেই ঘুমিয়ে পড়ে। তখন কি আমি আর ঘুমাতে পারি বলো? এমন এমন সময় ঘুমায় ওরা যে আমার কিন্তু আর ঘুমটাই হয় না। ওদিকে গুবলুকে কিন্তু ও ড্যাডা নিয়ে ওই ঘরে ঘুমাচ্ছে, দরজা দিয়ে দিয়েছি, নাহলে এর ডাকে কিন্তু ও উঠে যাবে। আর দেখো পুরো দাঁড়ানোর চেষ্টা করছে গোগল, একটুখানি আর কিছুদিন পরে গুবলু, কিন্তু দাঁড়িয়ে যাবে। তোকে কিরম লাগছে? তোকে কিরম লাগছে? হ্যাঁ, তোকে তো বিহারি বাচ্চা লাগছে একেবারে। হ্যাঁ, আর এরই মধ্যে গুবলুর ঘুমটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আন্টির বাড়িতে গেছিলো আর দেখছো আন্টি কিন্তু ওকে পাগড়ি বেঁধে দিয়েছে। পুরো মনে হচ্ছে কি ও না চাষ করতে যাচ্ছে, আর এরকম মনে হয় বিহারি বাচ্চার মতন দেখতে লাগছে। আর আমি যাই কুর্তিটা পরেছি, আমার গোগলের কান্না কি বলবো, ভাবছে ওর মাম্মা কোথায় চলে যাচ্ছে রেখে। গুবলুর কিন্তু অত যায় আসে না আমি কোথায় যাই না যাই, আর আমার গোগলটা কিন্তু ঠিক চোখে চোখে রাখে। একটু কিন্তু চোখের পলক হলে ও কাঁদতে লেগে যায়। আর আমার কোল থেকে কিছুতেই নামবে না, মা কোলে নিচ্ছে তত কাঁদছে। ওই জন্য ওকে কোলে নিয়ে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি আস্তে আস্তে। এমন করছে ছেলেটা যেন ওকে রেখে কিন্তু যাওয়ার মনটাই করছে না। আর বিশেষ করে যাওয়ার কারণ হচ্ছে ওদের জন্য কিছু হাফহাতা জামা কিনবো বলে। এতদিন তো গরম ছিল, সেই জন্য ওরা বেশিরভাগ হাত কাটা স্যান্ডো গেঞ্জি এগুলোই পরে থাকতো, আরাম হয় বেশি। কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন চলে এসছে, তাই জন্য না হাফহাতা জামা পরানোটাই ভালো হয়। সেই জন্যই কিছু জামা কিনবো যাতে ওরা পরতে পারে। আর আচ্ছা, তুমি চা বানাচ্ছ? চা বানাচ্ছ? তারপরে কিন্তু মা বলল যে আমি নিয়ে রাখছি, তো তোরা যা একটুখানি কেনাকাটি করে আয়, তাহলে ওদেরও কিন্তু জামা কাপড়গুলো ভীষণই দরকার। তো ফুল প্যান্ট খোঁজার জন্য গিয়েছিলাম শালকিয়াতে, ফুল প্যান্ট কিন্তু পাওয়াই যাচ্ছে না কোথাও। বলছে শীতকালেই ফুল প্যান্টটা বেশি পাওয়া যায়, কিন্তু যেহেতু মানে এসি চলে রাত্রিরে, সেই জন্য ফুল প্যান্ট পরাটাও খুবই দরকার। ওই জন্য অনলাইনেই ভাবছি ফুল প্যান্টটা অর্ডার দিয়ে দেবো। আর বাজার কলকাতাতে এসে গেছি, এখন কিন্তু সৌম্যই দেখছে কোন জামাটা বেশি ভালো হবে কিনলে, আর আমি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। আর এসে না দেখি বাপি দুটোকে কোলে নিয়ে আছে, সবসময় গোগল আর গুবলুকে নেয় বলে মুম্মু বলছে শুধু ভাইদেরকে কোলে নাও, আমাকে এখন কোলেই নাও না। সেই জন্য কিন্তু এখন মুম্মুকেও কোলে নিয়েছে বাপি। কি ডাকছিস গো? আমার গুবলুকে কিন্তু গান গাইতে বললে ওরম করেই ও গান গায়, ওটাই ওর গান। আর আজকে না তোমাদের সাথে জামা কাপড়গুলো দেখানো হলো না, নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমাদের বন্ধু পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করো। টাটা।